কেনা না, যে আমি বললাম হ্যাঁ, দিয়ে বলছে বা খুব সুন্দর হয়েছে, কই দেখি একটু হাত দিয়ে ফট করে এখানে হাত দিয়েছেন, দিয়ে আমি বলছি হাত দেবেন না। গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি, সুস্থ আছি। সবাইকে জানাই শুভ নববর্ষ। বড়োদেরকে আমার প্রণাম, ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আর আজকে তো পয়লা বৈশাখ, মানে বছরের একটা নতুন দিন, আর এই নতুন বছরে আমার নতুন লাইফ শুরু হতে চলেছে, আর 9টা দিন বাকি। তো যাই হোক, সারাদিন কী করি তার সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আর আজকে যাব কৃষ্ণনগর, কেএসসিতে ইনভাইট আছে, তো ওখানে যেতে পারি। আর হচ্ছে যে কিছু শপিং এখনও আমার বাকি রয়ে গেছে, তো সেগুলো কমপ্লিট করার জন্য যেতে হবে। আর তোমাদের দাদাভাই আজকে মর্নিংয়ে মানে ভোরে 4টার সময় কল করেছিল, তো ওর ট্রেনে উঠে পড়েছে, মানে ছুটি কনফার্ম হয়ে গেছে। তো তারও কিছু পার্ট ক্লিপস আমি ওর সঙ্গে চাইবো, তো পরে শেষে শেয়ার করে দিতে পারি। তো এখন তো ব্লগটা স্টার্ট করছি, আমি জানি না কি মানে ভিডিও পাবো কি আদৌ না পাবো, সেই জন্য দিতে পারি বললাম। তো চলো, আমার তো ভীষণ এক্সাইটেড লাগছে। আজকেও ট্রেনে চেপেছে, আজকেই নেমে যাবে, আজকে রাতে মনে হয় রাতে কিংবা ভোরের দিকে নেমে যাবে। আর কবে আমার সঙ্গে দেখা হয় না হয় তা সেটাও দেখতে পাবে। তো নতুন বছর সবার অনেক অনেক ভালো কাটুক, এটাই চাইবো। আর এবারে যাব, ফ্রেশ হব, ফ্রেশ হয়ে চাটা খাবো, দিয়ে 11টা 12টার দিকে এরকম টাইমে বেরোবো ভাবছি কৃষ্ণনগরের দিকে। তো চলো ব্লগটা কন্টিনিউ করো, আই হোপ আজকের এই ব্লগটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। তো ভিডিওটা স্টার্ট করা যাক। সকাল সকাল আমার চা ছাড়া কিন্তু দিনটা একদমই শুরু হয় না। সো মা এখানে চা বসিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ। আর ব্রেকফাস্টে তো আমরা চাটাই মাস্ট থাকে, স্পেশালি দুধ চা। আর লিকার চা খুব একটা ভালো লাগে না এই গরমের মধ্যে, যদিও দুধ চাটা অ্যাভয়েড করাই ভালো, কিন্তু আমার মনে হয় না যে দিনটা শুরু হলো দুধ চা ছাড়া। যাই হোক, চাটা খাওয়া দাওয়ার পর্ব কমপ্লিট করে মা এদিকে অল্প করে ভাত বসিয়ে দিয়েছে, কারণ আমি খাওয়া দাওয়া করে একটু কৃষ্ণনগর যাব, কিছু দরকার আছে সেই জন্যই। তো নর্মালি সিদ্ধ ভাত এমনি দই দিয়ে আলু সিদ্ধ দিয়ে খেয়ে চলে যাব, যার জন্য। আর এদিকে দেখো, হঠাৎ করে তখন তোমাদের দাদাভাই কল করলো, আর আমার মুডটা অফ কেন, যারা শর্টস ভিডিওতেও কমেন্টস করছো দিদিভাই তুমি কি রেগে আছো, একদমই ঠিক গেস করেছো তোমরা। আমার ওর সঙ্গে একটু পাঙ্গা হয়ে গেছিলো আর কি, ছোটোখাটো, তো সেই জন্য মুডটা অফ ছিল। তারপর যখন ভিডিও কল করলো, বাড়ি আসছে বললো, তখনও আমার মুডটা সেই অফই ছিল। যেহেতু তোমরা জানো যে রাগ হলে চট করে ঠিক হতে যায় না, আমার মতন এরকম কে কে আছো সেটাও একটু কমেন্ট করে জানিও। রাগ হলে আমারও হট করে ঠিক হয় না, মাথা ঠান্ডা, আস্তে আস্তে টাইম লাগে। তো যাই হোক, ও ভিডিও কল করে দেখাচ্ছিল, ও কিন্তু এখনও ট্রেনে চাপেনি, তখনও পর্যন্ত স্টেশনে বসেছিল। আর ও ছুটিটাও হট করে কনফার্ম হয়েছে কাল রাতে, নয়তো ছুটি আসা নিয়েও একটু ঝামেলা চলছিল, তো তার জন্যই ও বাড়ি আসতেও পারছিল না। যাই হোক, ও এখন চেষ্টা করছে আমার রাগ ভাঙানো, ওর চোখ মুখের অ্যাটেম্প দেখে বুঝতে পারছো এইভাবে একটু করে সবসময়ই, কিন্তু আমার মুখের রিয়াকশান দেখে বুঝতে পারছো সেই পুরো হট মেজাজেই আছি আমি। যাই হোক, তারপরে ওর সঙ্গে বকবক করছিলাম, আর ও আমাকে একটা জিনিসের ছবি পাঠিয়েছে, তো সেটাই চেক করতে বললো। কী জিনিস না জিনিস সেটা তো তোমরা পরেই জানতে পারবে, কারণ এটা এই যে একদম সিম্পলভাবে। আর কি রোদের তাপ বাইরে, জানি না কি করে যাব না যাব, কোনো টোটোও পাইনি, স্কুটিটা নিয়ে যাওয়ার মতনও কাউকে এখনও পর্যন্ত পাইনি। তো কি করে যাব সেটা নিয়ে একটা গভীর চিন্তায় আছি। আর এখন বাজে 12টা 17, এতটা দুপুরে আমি বেরোচ্ছি, মানে হাঁটার রাস্তা তো না, পুরোটাই বাস টোটো এতে, সেই কারণে একটু লেট হয়ে গেল। আর আজকে তো যাবো কেসিতে, আর তোমাদের দাদাভাই চেনটাও হয়ে গেছে, ওটাও নিয়ে নেব, কেমন কি ডিজাইন করেছি না করেছি সেটাও তোমরা দেখতে পাবে। চলো এখন বেরোবো, আর সাথে একটু জলও নিয়ে নেবো ভাবছি, নয়তো জানি না রাস্তায় কোনো প্রবলেম হবে কিনা, এমনিতেই শরীরে একটু প্রবলেম হচ্ছে।
দেখি কাউকে পাই কি না। টোটো তো পাইনি, কিন্তু বাইকে আমার স্কুটি করে দিয়ে আসার মতন কাউকে পাই কিনা দেখি, তারপরে বেরিয়ে যাব। তো চলো আবার ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। আর ব্যাগটাও গুছিয়ে নিয়েছি, কারণ ওখানে 3 দিনের প্রোগ্রাম আছে। কি কারণে সেটা তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে। একদিনের ভিডিও মিস করবে না, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে কিসের জন্য ওখানে এখন 2-3 দিন থাকবো না থাকবো। তারপর দেখো আমি চলে এসেছি প্রায় বাড়ির কাছাকাছি, কিন্তু আমি তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করিনি। তার কিছু কারণ ছিল। তো একটা খুবই বড় ঝামেলার মধ্যে ফেসে যেতাম আর একটু হলেই। তো কী বৃত্তান্ত সমস্তটাই তোমাদের সঙ্গে বাড়ি যায় গিয়ে তারপর শেয়ার করছি। মানে এরকম ঘটনা আমার লাইফে ফার্স্ট টাইম ঘটলো। তো সেই ভয়ে আমি ব্যাগ থেকে কিছুই বার করিনি। কি না হয়তো তোমরা থাম্বনেল দেখেও কিছুটা বুঝে গেছো, কিংবা ইন্ট্রো দেখে। তো পুরো ঘটনাটা ডিটেলসে আমি বাড়ি পৌঁছানোর পর ফ্রেশ হয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বাইরে দেখতে পাচ্ছ কি পরিমাণে রোদের তাপ, রোদে পুরো মাথা ফেটে যাচ্ছে। মানে এত রোদ তাকানো পর্যন্ত যাচ্ছে না। যাই হোক, বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এসে পৌঁছে গেছি আর এবার রেস্ট করছিলাম। তো বাসে ঘটে যাওয়া কিছু ঘটনা আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করতে চলেছি। আজকে বাসে আমার কিছু অদ্ভুত এক্সপিরিয়েন্স হয়েছে, মানে যেটা এর আগে কখনো হয়তো হয়নি। কিভাবে বলবো আমি ঠিক বোঝাতে পারছি না, কারণ আমি তো একাই ট্রাভেল করি, তোমরা দেখেছো। তো কখনো ভয় টয় কখনো লাগেনি, কিন্তু আজকে হঠাৎ কি হলো আমি জানি না। আমার পাশে একজন ভদ্রমহিলা বসে। ভদ্রমহিলা কি পাগল আমি তো জানি না ঠিক। তো উনি অনেকক্ষণ থেকে সিট চেঞ্জ করছিলেন, একবার এখানে একবার ওখানে একবার এখানে। দেন আমার পাশে এসে বসলেন, আবার জানলার ধারে সিটটা নেবেন। তো আমি বললাম আমার প্রবলেম হয়, আপনি অন্য জায়গায় বসুন। তো উনি বসলেন না। তারপর উনি আমার পাশে বসে বলছেন যে তোর হাতটা কেনা না? যে আমি বললাম হ্যাঁ। দিয়ে বলছে বা খুব সুন্দর হয়েছে, কই দেখি একটু হাত দিয়ে ফট করে এখানে হাত দিয়েছেন। দিয়ে আমি বলছি হাত দেবেন না, যেমন আছে তেমন থাক। দিয়ে তারপরে বলছে না দেখি। আমি বলছি না হাত দেবেন না। দিয়ে বলছে রাগ করলে? আমি বলছি না, ঠিকভাবে বসুন, হাত দেবেন না। তখন থেকে আমি টেনশন হয়ে গেছিলো যে কার পাশে বসলাম, কিছু চুরি করবে কি না। অটোমেটিক মানে সাধারণত আমরা কি জানি যে কোনো ভদ্রসভ্য মানুষ এইভাবে কারোর গায়ে হুট করে হাত দেয় না বা কথা বলে না। তো আমার তো মনে হলো ওনার মতলব অন্য কিছুই ছিল। তার উপর আবার পিছন সিটে, মানে আমি বসেছি পিছনে আর একদম ব্যাকের সিটে বসেছে একটা লোক। সে আবার দিনের বেলা ড্রিঙ্ক করে আছে, বকেই যাচ্ছে অনবরত। তো তারপর বাসটাও ছিল আমাদের লাইনের না, মায়াপুরের লাইনের বাস। তো ওই বাসের কাউকেই চিনি না। তো সেটা নিয়ে আরও টেনশন হচ্ছিল যে কি করতে আমি এই বাসে উঠলাম। তারপর বেশ কিছুক্ষণ আসার পর একটা লেডি কনস্টেবল ওঠেন। দেন একটু সাহস আসলো যে না, কিছু হলেও সেফ থাকবো। তারপর ওই ভদ্রমহিলা গিয়ে আবার ওই পুলিশের মানে ওই যে লেডি কনস্টেবল ছিল ওনার পাশে গিয়ে বসে ওনার মাথা খাচ্ছিলেন বকবক করে। তো আমার সিরিয়াসলি প্রথমে প্রচণ্ড ভয় লেগে গেছিলো, যখন মানে হট করে গায়ে হাত দিয়ে এরকম চেনটায় হাত দিয়ে বলছে দেখি। তো কিছু মানে যদি হট করে টেনে নিয়ে বেরিয়ে যেত হয়তো আমার কিছু করার ক্ষমতা থাকতো না, কারণ এই ধরনের এক্সপিরিয়েন্স এর আগে আমি কখনো ফেস করিনি। সত্যি আজকে খুবই ভয় লেগে গেছিলো আমার। আমি জানি না, মানে কখনোই আমার এরকম ঘটনা হয়নি। তো এবার বাড়ি থেকে বেরোলে সাবধানে বেরোতে হবে। তোমরা দেখেছো আমি কিন্তু বেরোই রাস্তাঘাটে, কিন্তু কখনো এমন হয় না, এটা প্রথম। তো যাই হোক, এরপর বিকেল এখন বাজে 4:33 মতো। তো বিকেলবেলা আমরা যাবো কেসিতে, তখন গিয়ে আবার তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করব। পুরো ঘটনাটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা এটা বুঝতে পারলে যে যারা যেচে পড়ে পরিচয় করতে আসে, আমার মনে হয় না তারা ঠিকঠাক সুবিধাজনক হয়। আর এইরকম ধরনের মহিলা রাস্তাঘাটে থাকে যে দেখা যায় না এটা না, অনেকে অনেক রকম উদ্দেশ্য নিয়ে রাস্তাঘাটে চলাচল করে। তো নিজেকে একটু সতর্ক থাকতে হবে এর জন্য, সেটা তো আজকে আমি ভালোভাবে বুঝতে পারলাম। যাই হোক, তারপর এই যে ভিডিও ক্লিপসগুলো দেখতে পাচ্ছ, এগুলো তো তোমাদের দাদাভাই করে পাঠিয়েছে। তো সেগুলো কি তোমাদের সঙ্গে না শেয়ার করলে হয়? তো ও ট্রেনে চেপে পড়েছে, এই যে দেখতে পাচ্ছ। আর ও কিন্তু আজকে রাতের মধ্যেই নেমে যাবে। কখন নামবে না নামবে সেগুলো তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব, কারণ ও সমস্ত ভিডিও পার্ট টু পার্ট করে আমার সঙ্গে শেয়ার করবে বলেছে অলরেডি। সেই জন্য আমিও তোমাদের সঙ্গে সেই মতন শেয়ার করে দেবো। তো যাই হোক, তারপর এই যে দেখো আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোবো। তো কেসিতে যাব। আর তোমাদের দাদাভাইয়ের জন্য যে চেনটা আমরা বানাতে দিয়েছিলাম সেটাও হয়ে গেছে। তো আজকে যদি ভিড় থাকে তাহলে হয়তো পাবো না, যদি ভিড়টা কম থাকে তাহলে আজকে চেনটা নিয়ে চলে আসবো আর এসে তোমাদের সঙ্গে শেয়ারও করে দিতে পারি। তো আগে যাওয়া যাক, তারপরে তো দেখছি। আর এই যে দেখতে পাচ্ছ বিকেল হয়ে গেছে, তবুও রোদের তাপটা কিন্তু রয়ে গেছে, মানে রোদের যে ঝাঁঝটা সেটা রয়ে গেছে। মানে সকালে বেরোলেও রোদ, বিকেলে বেরোলেও রোদ, তার মানে এক বেরোতে হবে সন্ধ্যাবেলা। যাই হোক, এখন যাবো ওখানে আর কেনাকাটি
টুকিটাকি কিছু আছে সেগুলো কালকে সকালে কিনবো, আজকে আর কিছু কিনবো না। আজকে এই টুকিটাকি মানে দোকানে যা কাজ আছে সোনার দোকানে সেগুলোই সারবো, এছাড়া আর কোনো কাজ নেই ওখানে। তো যাই হোক ওখান থেকে চলে এসেছি, আর দোকানে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, পা রাখার জায়গা পর্যন্ত ছিল না, যার জন্য আমরা চেনটা নিতে পারিনি, কালকে যেতে বলেছে। তো কালকে যদি আমি চেনটা নিয়ে আসি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর বাড়ি এসে দেখছি এই যে অস্মিতা বাড়ি এসে এইটা ডেকোরেশন করেছে নিজের হাতে, মানে নববর্ষের জন্য আর কি। জানোই তো বাচ্চাদের অনেক রকমের মন হয়, যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের এইসব মাথায় আসতো। তো এই যে একটা ছোট্ট পার্টির অ্যারেঞ্জমেন্ট করেছে অস্মিতা, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তারপর আজকে আর কোনো ভিডিও আমি শ্যুট করিনি, এবার যেটুকু ভিডিওর পার্ট দেখতে পাবে তোমাদের দাদাভাইয়ের করা ভিডিও, এইগুলো ও রাত্রিবেলায় যখন নেমেছিল প্রায় 3টে কি 2টো হবে, তো সেই টাইমে ভিডিও শ্যুটগুলোও করে রেখেছিল, আর আমাকে মর্নিংয়ে পাঠিয়েছে 3টের সময়। বাড়ি এসেও আমাকে কল করেছিল, কিন্তু আমি ঘুমিয়ে গেছিলাম বলে রিসিভ করতে পারিনি। তো কতটা ভোরে একটা মানুষ বাড়ি ফিরেছে তাই না, মানে বাড়ি ফেরার টান ঠিক কী পরিমাণ। যাই হোক, তো ও বাড়ি কখন পৌঁছেছে না পৌঁছেছে সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা হচ্ছে খাগড়াঘাট রোড, আমি কিন্তু কখনো যাইনি বা জানিও না। এখান থেকে ও অটো কিংবা ট্রেনে হয়তো বাড়ি পৌঁছায়, আমি এই লাইনে কখনো যাইনি তাই জানিও না, যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো এই যে দেখো ও কিন্তু এবার ডাইরেক্ট বাড়ি আসছে, আর এটা আছে ও অটোতে বসে আছে। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেয়ার করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে, আর তোমাদের দাদাভাইয়ের এই ভিডিও ক্লিপিংসগুলো তোমাদের কেমন লেগেছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। তো টাটা সবাইকে, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।